নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারোট কার্ডের রিডিং দেখতে এলে অবশ্যই একটা পজিটিভ মাইন্ডে আর পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু রিডিং দেখতে হয়। আর জীবনে সব সময় পজিটিভভাবেই থাকতে হয় এবং বেশি কারোর থেকে এক্সপেকটেশনটা রাখতে নেই, ঠিক আছে? যে কোনো জিনিস লিমিটেশনের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, বেসিক্যালি দেখা যাচ্ছে যে অনেকের না নিজেকে না নিয়ে ভেবে না পার্টনারকে নিয়ে বেশি ভাবে। তাকে তার লাইফে যে একটা ফ্রিডমের দরকার সেটাই কিন্তু ভাবে না। নিজেকে তাকে নিয়েই ভেবে যায়। কখনো এত ভাবে যে সারা দিন তার তার কল্পনার মধ্যে এত থাকে যে আর কি, হ্যাঁ, এক্সপেকটেশনগুলো এত হাই লেভেলে নিয়ে চলে যায়, যার কারণে যে পার্টনার আছে তার কাছে পজিটিভ ভাইব্রেশান, অবশ্যই পজিটিভ ভাবলে পজিটিভ ভাইব্রেশান যাবে, কিন্তু সব সময় ভাবলে না তার মধ্যেও একটা ভাবনা চিন্তা চলে আসে না, সেটা একটা বিরক্তির ব্যাপার চলে আসে। তো নেগেটিভ ভাইব্রেশন তার কাছে চলে যায়। তো অবশ্যই ভাবুন, ভাবনার মধ্যে না একটা লিমিটেশন থাকা দরকার। ওকে, তো আর যাই হোক, এই কথাটা বললাম কারণ হচ্ছে এই ভ্যালেন্টাইন উইকস চলেই এসেছে, চলছে। তো কালকে ভ্যালেন্টাইন ডে মানে পালন হবে আর কি, 14ই ফেব্রুয়ারি কালকে ভ্যালেন্টাইন ডে সবাই বলে। তো সেটাই, সেই জন্যই বললাম যে অনেকের বয়ফ্রেন্ড হয়তো, পার্টনার হয়তো অনেকে সারপ্রাইজ দেবে, অনেকের হয়তো দেবে না, অনেকের পার্টনার হয়তো অন্য কোনো কমিটেড সম্পর্কে আছে, রিলেশনশিপে আছে, তো তাদের মন খারাপ হবে। তো সেই কারণেই আর কি এইসব বলা। নিজেকে সবার প্রথম ভালোবাসতে হবে, নিজের থেকেই নিজের এক্সপেকটেশানগুলো পূরণ করতে হবে। কারোর ওপর ভরসা করা যাবে না, পার্টনারের কাছ থেকে তো নয়ই, কারণ নিজেকে না ভালোবাসতে পারলে অন্যজন কিন্তু গুরুত্ব বা ইম্পর্টেন্ট কিন্তু দেয় না কাউকে। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। যাদের হাতে ভিডিওটি ফার্স্ট টাইম পড়লো তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জ করার জন্য একটা লাইক করে দেবেন আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। রিডিংটি শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নিন। আপনার 3বার নাম বলুন, আপনার পার্টনারের 3বার নাম বলুন, আর আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, তাকে একটু স্মরণ করে নিন। ওকে, আজকে দেখব যে ভ্যালেন্টাইন ডে আপনাদের কেমন যেতে চলেছে, আপনার এনার্জি কি, আপনার পার্টনারের এনার্জি কি। আর একটা দেখব ওভারঅল ভ্যালেন্টাইন ডে ছাড়াও আমার তো অনেক রকমের ভিউয়ার্স আছে, তো ওভারঅল একটা গাইডেন্স নিয়ে নেব। তো ভিউয়ার্স আছে বলতে অনেকে সিঙ্গেল যারা আছে তাদের জন্য একটা গাইডেন্স নেব। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে পানাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, এই মুহূর্তে যারা ভিডিও দেখছে তাদের ভ্যালেন্টাইন ডে প্রেমজ সম্পর্কটা কেমন যাবে, তাদের এনার্জি কী আছে এই মুহূর্তে, তাদের এনার্জি কী আছে। আমার যারা পার্টনার, আমার যারা ভিউয়ার্স আজ, তাদের এনার্জি কী আছে, ভ্যালেন্টাইন ডের এনার্জিটা কী আছে, এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখিয়ে নেব পার্টনারের এনার্জি কী আছে, পার্টনারের এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের এনার্জি কী আছে, পার্টনারের এনার্জি কী আছে, পার্টনারের এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখে নেব কেমন যাবে ভ্যালেন্টাইন ডেটা আপনাদের, কেমন যাবে ভ্যালেন্টাইন ডেটা আপনাদের, কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।
আর দেখে নেব, আচ্ছা ভ্যালেন্টাইন ডে ছাড়া ওভারঅল একটা সবার জন্য গাইডেন্স দেখে নেব, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সব রকমভাবে, একটা কি গাইডেন্স দিতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আচ্ছা বটম অফ দ্য ডেক এসছে এখানে 5 অফ সোর্স এসছে, এই সরি 6 অফ সোর্স এসছে। আচ্ছা যদি আপনাদের এনার্জি দেখি তো দ্য ডেভিল কার্ড এসেছে, টেম্পারেন্সের কার্ড এসেছে, আর এসে 5 অফ কাপস এসছে, সরি 5 অফ কাপস নয়, এটা হচ্ছে 8 অফ কাপস এসছে। আর যদি আপনাদের পার্টনারের এনার্জি দেখি তো 2 অফ কাপস এসছে, দারুণ এনার্জি। আর এসে 6 অফ পেন্টিকেলস এসছে, আর এসেছে রিভার্সে এসছে 8 অফ পেন্টিকেলস এসছে। এসেছে ভ্যালেন্টাইন ডেটা আপনাদের কেমন যেতে চলেছে। 7 অফ কাপস এসছে, 3 অফ সোর্স এসছে, আর এসছে 6 অফ ওয়ান্ডস এসছে। আর গাইডেন্সটা পরে দেখব। এক্সচেঞ্জ রিডিং লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে দেখতে পারেন সবার জন্য রিডিং। ডেট অফ বার্থগুলো যেগুলো হলো বা যে ইম্পর্টেন্ট ডেটগুলো হলো 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, আচ্ছা 8 আছে, 7 আছে, আচ্ছা 15 আছে, আচ্ছা 14 আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এই ডেট অফ বার্থগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, যারা এই মুহূর্তে দেখছেন। তো কারো কারো ডেট অফ বার্থ এটা হতে পারে। আচ্ছা যদি আপনার এনার্জি এই মুহূর্তে দেখি না, তো এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, এটা আপনার পার্টনার হয়ে যেতে পারে, এটা আপনার হয়ে যেতে পারে। যে যতটুকু মিলবে যেখানটা ততটুকু নেবেন, বাদ বাকি লেটগো করে দেবেন, জোর করে গায়ে মাখবেন না। কারণ ট্যারোট কার্ডের রিডিং সবটা সবার সাথে রেজোনেট হয় না। ওকে, আর 50 থেকে 60% কিন্তু রেজোনেট হয়। আর কেউ যদি পার্সোনাল রিডিং দিতে চান আমার ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। লাস্টে একটা কিন্তু আমি হচ্ছে সুইচ আর্ট দেবো, তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে। ওকে, না হলে কিন্তু মিস হয়ে যাবে। আর তো আপনার যদি এনার্জি দেখি ডেভিল কার্ড এসছে, টেম্পারেন্সের কার্ড এসছে, আর এসছে 8 অফ কাপসের কার্ড এসছে দ্য ডেভিল। আচ্ছা যারা আমি এখানে ফার্স্ট টাইম বলি, এই এনার্জিটা যেটা আপনার এনার্জি, যদি কমিটেড কোনো রিলেশনশিপে থাকেন বা কোনো স্টেবল কোনো রিলেশনশিপে থেকে থাকেন না, দ্য ডেভিল কার্ড এসছে, তো এটা বোঝাচ্ছে যে সম্পর্কটা যদি এই মুহূর্তে একটা গুড হয়ে থাকে, তো একটা পার্টনার আর আপনার মধ্যে একটা অ্যাটাচমেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, আপনি হয়তো কোথাও পার্টনারের প্রতি প্রচণ্ড অ্যাডিকশন হয়ে গেছেন বা প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছেন, ফিজিক্যালভাবে ফিট, হ্যাঁ এরকম একটা ফিল করছেন, মেন্টালভাবে পার্টনারকেই সবসময় মনে করছেন আর কি, সব সময় এনি টাইম আর কি। হ্যাঁ, যদি এই রকম কমিটেড ভালো সম্পর্কে হয়ে থাকেন, তো সেটাতেই আপনি কোথাও একটা ব্যালেন্স করতে পারছেন না। হ্যাঁ, কোথাও একটা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, নিজেকে ধরে রাখতে পারছেন না, এটা দেখতে পাচ্ছি। নিজেকে ব্যালেন্স করতে পারছেন না আর কি। যে যে আপনি হয়তো ভাবছেন যে আপনার পার্টনারকে এতটা ভাবা উচিত নয় সবসময়, বা আপনি নিজে থেকেও জানেন অ্যাডিকশন হয়ে পড়ছেন, এই জায়গা থেকে মুভ অন করতে চাইছেন, হ্যাঁ, বা বেরিয়ে যেতে চাইছেন এরকম চিন্তা ভাবনা থেকে, তার সত্ত্বেও কোথাও একটা প্রচণ্ড হচ্ছে একটা অ্যাটাচমেন্ট ফিল করছেন, ইমোশনাল ফুলফিলমেন্ট ফিল করছেন। হয়তো পার্টনার এই ব্যাপারটা পার্টনার হয়তো ইগনোর করতে চাইছে, কিন্তু আপনি খুব অ্যাডিকশানে পড়ে গেছেন কোথাও। আজকের দিনে এনার্জি যে আপনাকে কোথাও একটা ব্যালেন্সিং এনার্জিতে আসতে বলছে, এবং এই যে অ্যাডিকশন ব্যাপারটা আপনার মধ্যে চলছে না, সেটাকে মুভ অন করার কথা কিন্তু বলছে। হ্যাঁ, তো আজকের দিনে এটাই এনার্জি যারা ভালো সম্পর্কে আছেন। এবার আর একটা রিলেশনশিপ যারা সিঙ্গেল আছে, চলো যারা নো কন্ট্যাক্ট আছো বা পার্টনারের সাথে ব্রেকআপ হয়ে গেছে, অন অফ সিচুয়েশন বা থার্ড পার্টিতে কোনো ফেসে গেছো না, এখানে ডেফিনেটলি দ্য ডেভিলের কার্ড যদি আপনার এনার্জি দেখি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, তো আপনি না কোনো একটা কিছু ব্যাপারে না প্রচণ্ড একটা ফেসে গেছেন। হয়তো আপনাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে,
বা আপনাকে আপনার মাইন্ডটাকে অন্যভাবে চালনা করছে কেউ একজন। তো আপনি ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার উপরে, এটা হতে পারে। বা আপনি কোনো একটা প্রচণ্ড একটা টক্সিক এই মুহূর্তে সিচুয়েশনে আছেন, আপনি কোনো ব্যাপারে কোনো কিছু একটা অ্যাডিকশানে চলে গেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। পার্টনারকে বারবার কল করছেন, মেসেজ করছেন, পার্টনার পাত্তা দিচ্ছে না আপনাকে, তো কন্ট্যাক্ট করতে চাইছে না। তো একটা একটা পার্টনার, আপনাদের কেউ একজন পিছন থেকে একজন কন্ট্রোল করার চেষ্টা করছে, যে চাইছে না আপনাদের রিইউনিয়ন হোক, আপনার সাথে কথা বলুক, হ্যাঁ। এবং আপনি যে যে সমস্ত কিছু বুঝতে পেরেছেন, সেখান থেকে সমস্ত কিছু যে টক্সিক রিলেশনশিপটায় চলে গেছেন না, সেখান থেকে একটা স্যাক্রিফাইস করার চেষ্টা করছেন। আপনার একটা ইগো, যে জেদ আপনার লাইফে যে হয়ে গিয়েছিল, প্রচণ্ড পাওয়ারফুল যে স্ট্রাগল করছিলেন, ওই জায়গা থেকে নিজেকে কোথাও একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং ইকুয়ালিটি মেনটেন করার চেষ্টা করছেন, হ্যাঁ। আর আপনার লাইফে যে টক্সিক রিলেশনশিপগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, যে ব্যাপারটা আপনি ফেসে আছেন, সেটা কোথাও লেট গো করার কথা চিন্তা ভাবনা করছেন আজকের দিনে। এই ভ্যালেন্টাইন ডের এনার্জিটা কিন্তু এটা পেলাম, ঠিক আছে। যদি আপনার পার্টনারের এনার্জি দেখি, 2 অফ কাপস, আর হচ্ছে 6 অফ পেন্টিকেলস, আর এসছে 7 অফ পেন্টিক, আচ্ছা 8 অফ পেন্টিকেলসটা হচ্ছে রিভার্সে এসছে। তো আপনাদের যে সম্পর্কটা না, ওটা হচ্ছে কারো টুইন ফ্লেম জার্নি হতে পারে, যে কেউ কেউ সোলমেট হতে পারে, মানে পাস্ট লাইফ কোনো কানেকশন হতে পারে, দুজনে দুজনের প্রতি প্রচণ্ড ফিজিক্যালভাবে অ্যাটাচমেন্ট, হ্যাঁ। দুজন দুজনকে ছাড়া একদম অন্ধকার জীবন, এই রকম। মাঝে মাঝে এই রকম সম্পর্কে থাকলে না, মাঝে মাঝে ঝগড়া গণ্ডগোল হয়, মাঝে মাঝে পার্টনার অন্য কোনো জায়গায় ব্যস্ত হয়ে যায়, থার্ড পার্টিতে বিজি হয়ে যায়, কিন্তু অ্যাট লাস্ট টাইম কিন্তু আপনার কাছেই ফিরে আসবে, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। যাই হোক, একটা ভালো সম্পর্ক দেখতে পাচ্ছি। তো যারা কমিটেড রিলেশনশিপে আছেন না, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে, ভালো সম্পর্কটা পার্টনারের সাথে এই মুহূর্তে একটা পার্টনার খুব অ্যাটাচমেন্ট ফিল করছে, একটা সমস্ত কিছুভাবে মেন্টাল একদম ফিট, মানে আপনার প্রতি ফিল করছে, হ্যাঁ। আপনাকে সময় দিতে চাইছে, আপনাকে ব্যালেন্সিং এনার্জিতে, হ্যাঁ, আপনাকে আপনি যেভাবে পার্টনারকে চাইছেন সেভাবে পেতে চলেছেন, হ্যাঁ, কমিটেড সম্পর্কে একটা লাভ গিফট করতে চলেছে। যারা নতুন 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 কেউ লাভ অফারও পেতে চলেছেন এই মুহূর্তে, বিয়ের একটা কমিটমেন্ট পেতে চলছেন, ম্যারেজ হতে পারে, নতুন একটা লাইফের রিলেশনশিপ হতে চলেছে, এরকম একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি পার্টনারের দিক থেকে। তো আপনি যেটা চাইছিলেন এতদিন ধরে, সেটাই পার্টনার কোথাও আপনাকে ধরা দিতে চলেছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে। কিন্তু 8 অফ পেন্টিকেলের কার্ডটা রিভার্স, কারণ উনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। এতদিন যে লেজি ভাবটা ছিল, কোথাও হয়তো আপনার জন্যই ছিল, আপনি হয়তো কোনো জায়গায় হয়তো প্রচণ্ড ব্যস্ত ছিলেন, আপনার সাথে হয়তো পার্টনারের কেউ কন্ট্যাক্ট করতে দিতে চাইছিল না, সেই কারণে পার্টনার খুব একটা লেজিনেস এনার্জিতে চলে গিয়েছিল, একটা সব দিক থেকে লস ফিল করছিল, একটা সাকসেস পাচ্ছিল না কোথাও একটা। সেই সব ব্যাপার থেকে না, আপনি হয়তো বেরিয়ে আসছেন, হ্যাঁ, পার্টনারের খোঁজ নিয়েছেন, হ্যাঁ, একটা ব্যালেন্সিং এনার্জি মানে আপনার ক্ষেত্রেও ব্যালেন্স এসেছে, আপনার পার্টনারের ক্ষেত্রেও একটা ব্যালেন্সিং এনার্জিতে এসেছে, একটা ইকুয়ালিটি বেড়েছে, হ্যাঁ। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, কমিটেড রিলেশনশিপটা তো টোটাল ভালোই, আপনাকে ছাড়া হয়তো আপনার পার্টনার এতদিনে লস ফিল করছিলেন, হ্যাঁ। দেখতে পাচ্ছি প্রচুর লেজিনেস চলে এসেছিলো, প্রচণ্ড শত্রু বেড়ে গিয়েছিল, হ্যাঁ, আপনার পার্টনারে। কিন্তু আপনি আপনি আপনার পার্টনারের লাইফে থাকলে না, আপনার লাইফটা একটু, আপনার পার্টনারের লাইফটা কিন্তু টোটাল চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। কোথাও আপনাদের একটা রিইউনিয়ন হতে চলেছে, যেই প্রবলেমগুলো চলছিল সেগুলো একটা সলভ হতে চলেছে। আচ্ছা, পার্টনারি এনার্জি ভালো দেখতে পাচ্ছি যারা কমিটেড রিলেশনশিপে আছেন। তো দুজন দুজনের মধ্যে ব্যালেন্স আনতে পেরেছেন, যেই ব্যাপারটা আপনারা প্ল্যান করছিলেন সেটা দুজন দুজনে এফর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, হ্যাঁ।
ফিনান্সিয়ালভাবে দুজনের স্টেবিলিটি লাইফে আনতে পারছেন, এরকম একটা দেখতে পাচ্ছি। আর যারা কোনো কন্ট্যাক্ট সিঙ্গেল আছেন তাদের লাইফে নতুন কেউ আসতে চলছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পার্টনার কোথাও আপনাকে ছাড়া খুব একটা ভালো ছিলেন না, কোথাও আপনাকে আপনাকেই কোথাও একটা মিস করছিলেন, তো আপনি আপনার কথাই মনে করছিলেন। তো নতুন একটা লাভ অফার কিন্তু দিতে চলছে বা আপনার দিকে আসতে চলেছে। এতদিন অনেক দিন পর কিন্তু আসতে চলেছে পার্টনার। হ্যাঁ, এই এনার্জি হবে 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 এরকম অনেক কমেন্ট দেখি না, কবে হবে কবে হবে। হ্যাঁ, তো শুধু হবে হবে শুনে গেলে হয় না, অ্যাকচুয়ালি নিজের ওপর কাজ করতে হয়, ঠিক আছে? নিজের হায়ার সেলফটা বাড়াতে হয়, মন্ত্র চ্যান্টিং করতে হয়, সুইচ ওয়ার্ড নিতে হয়, হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশনে থাকতে হয়, তবেই কিন্তু হয়। শুধু ট্যারো কার্ড রিডিং দেখে গেলাম, হবে হবে শুনে গেলাম আর লাইফটা চেঞ্জ হয়ে গেল, বিশাল বড় কিছু পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু হয় না। ওকে, আর যাই হোক, দেখতে পাচ্ছি ভ্যালেন্টাইন ডে যদি কেমন যাবে দেখতে পাচ্ছি না, এখানে প্রচণ্ড একটা এক্সপেকটেশনটা খুব হাই লেভেলে হয়ে গেছে। আপনি যেভাবে পার্টনারের কাছ থেকে এক্সপেকটেশন করছিলেন সেভাবে হয়তো পাবেন না, তার কারণে কিন্তু একটা হার্ট ব্রেক হবে। হার্ট ব্রেক হলেও অ্যাট লাস্ট পার্টনার কোথাও একটা আপনাকে সারপ্রাইজ দিয়ে দেবে। আপনি যেটা ভাবছিলেন সেরমভাবে না হলেও পার্টনার কিন্তু আপনাকে একটা লং টার্ম কমিটমেন্ট দেবে আর কি, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে, হ্যাঁ, হয়তো ফুল গিফট করতে পারে, কারো হয়তো প্রপোজ করতে পারে। কিন্তু আপনি একটা বড় কিছু আশা করছিলেন, বড় কিছু এক্সপেক্ট করছিলেন, হ্যাঁ, হয়তো অনেক দিন ধরে এই প্ল্যানগুলো করে রেখেছিলেন, সেটা হয়তো পার্টনার পূরণ করবে না, তার জন্য কিন্তু আপনার একটু হার্ট ব্রেক হতে পারে। তো অ্যাট লাস্ট কিন্তু পার্টনার আপনাকে কিছু না করলেও উইশটা কিন্তু করতে পারে, বা আপনাকে আপনার পার্টনার কিন্তু মনে করতে পারে, একটা কমিটমেন্ট দিতে পারে, কন্ট্যাক্ট করতে পারে, মেসেজ করতে পারে, কল করতে পারে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যে এক্সপেকটেশনটা করছেন না সেটা একটু লো লো করতে হবে, ঠিক আছে? যদি হাই লেভেলের কোনো কিছু ভেবে রাখেন তো আপনার ডেফিনেটলি একটা হার্ট ব্রেক হবে। হ্যাঁ, তো যারা ভাবছিলেন ম্যারেজ করব কি না, অবশ্যই একটা ম্যারেজ হওয়ার চান্স আছে, কিন্তু একটু প্রবলেম আছে ম্যারেজের ক্ষেত্রে। হ্যাঁ, যাই হোক, তো আজ একটা সুইচ অর দেও বলেছি, তার আগে ওভারঅল গাইডেন্স দেখে নিই। আচ্ছা, এস অফ পেন্টিকেলস আর 9 অফ ওয়ান্ডস, 10 অফ সোর্স। আচ্ছা, আপনি লাইফে অনেক দিন ধরে কোনো কিছু একটা বাধা অবস্টেকালের মধ্যে দিয়ে চলছিলেন, সেই কারণে আপনার মেন্টাল কন্ডিশন হয়তো খুব একটা ভালো ছিল না। আপনি নতুন যে প্রবলেমটা আপনার লাইফে চলছিল সেটা একটা শেষ করে নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা অধ্যায় ওপেন করতে চাইছিলেন, সেটা নিয়েই প্রচণ্ড ভাবছিলেন, সাফার করছিলেন। বা এটাও হতে পারে আপনার লাইফে অনেক অপশান, কোন অপশানটা চুজ করবেন সেটা আপনি ঠিকঠাক ডিসিশান নিতে পারছিলেন না। না, প্রচণ্ড একটা হতবাক হয়ে গিয়েছিলেন, হোপলেস হয়ে গিয়েছিলেন এতদিন ধরে। কিন্তু অ্যাট লাস্ট এসব পেন্টিকেলস আপনার 1 ইয়ারের মধ্যে না, আপনার লাইফে যে প্রবলেমগুলো চলছে না সেগুলো রিমুভ হবে। আপনার লাইফে নতুন অপরচুনিটি আসতে চলেছে। আপনার লাইফে যে ফিনান্সিয়ালভাবে, কেরিয়ারে হতে পারে, লাভ লাইফে হতে পারে, হেলথে হতে পারে, আপনি যেটা ম্যানিফেস্ট করছিলেন, যে প্রবলেমটা চলছিল সেটা কোথাও রিমুভ হয়ে আপনার লাইফে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। তো একটা গ্রোথ আসতে চলেছে, আপনার মধ্যে একটা পিওরিটি আসতে চলেছে। হ্যাঁ, তারপর আপনি টোটাল হিল হয়েছেন। এতদিন ধরে যে বাধাগুলো, যে অবস্ট্যাকলগুলো চলছিল, আপনি যে নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায় স্টার্ট করতে চাইছিলেন, তার জন্য ঠিকঠাক ডিসিশান নিতে পারছিলেন না, মেন্টাল কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। হ্যাঁ, কোথাও একটা আপনি যখন রাতেরবেলা ভাবতেন না, তখন একটা নতুন একটা চিন্তা ভাবনা করতেন। সেই চিন্তা ভাবনা অনেকক্ষণ ধরে চলার পর আপনি নিজে থেকে কোনো একটা জায়গায় প্রচণ্ড হিল হয়ে গেছেন। হিল হয়ে যাওয়ার পর না, যদি না হয়ে থাকেন, মানে ইন ফিউচারে 1 ইয়ারের মধ্যে আপনি হিল হতে শুরু করবেন। হ্যাঁ, নিজের ভেতরে একটা পিওরিটি আসতে চলবে, ইনটিউশন পাওয়ার, মন আপনার জাগরিত হবে। তার ফলে কী হবে, আপনার লাইফে গ্রোথ আসতে চলবে, নতুন অপরচুনিটি আসতে চলবে, এবং কোন রাস্তায় গেলে আপনি ঠিক
উদ্দেশ্য পৌঁছাবে সেটা কিন্তু আপনি বুঝতে শিখবেন। তো এটাই ওভারঅল ইউনিভার্সের গাইডেন্স একটা ছিল। আর আমি বলেছিলাম না যে আপনাদের একটা সুইচ ওয়ার্ড বলে দেবো, আপনি যাকে মনে মনে চাইছেন এমন পার্টনার বা ক্রাশ আপনাকে প্রপোজ করুক, তাহলে আপনি এটা চ্যান্টিং করতে পারেন, ডিভাইন ম্যারেজ লাভ রিচ টুগেদার ফর এভার, ডিভাইন ম্যারেজ লাভ রিচ টুগেদার ফর এভার, ডিভাইন ম্যারেজ লাভ রিচ টুগেদার ফর এভার। এটা চ্যান্টিং করবেন 108বার করে ঘুমাতে যাওয়ার আগে, বা বডি পায়ের বাম সাইডে কিন্তু লিখে একটা সার্কেল করে দেবেন। দেখবেন একটা 90 দিনের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন। ওকে, তো রিডিংটা এইটুকু, যেটুকু পজিটিভ এনার্জি এলো ক্লেম করে নেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের গ্রোথের জন্য কাজ করবেন। আর কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাবেন, নতুন নতুন টপিক সাজেস্ট করবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।